হাই বন্ধুরা, আপনাদের সঙ্গে কিছু ঘুরতে যাওয়ার মুহূর্ত শেয়ার করতে চলে আসলাম। ভোর 5:30 বেরিয়ে পড়েছি ট্যাক্সি ধরে। আমার ফ্যামিলি সকলে যাচ্ছি আমরা মুর্শিদাবাদ ভগবানগোলা ভাইয়ের বউ আনার জন্য। তো এই 5:30টার সময় ট্যাক্সি ধরে যাচ্ছি কলকাতা স্টেশন। বেরিয়ে পড়েছি সেই উদ্দেশ্যে। কাছাকাছি প্রায় পৌঁছেই গিয়েছি কলকাতা স্টেশনের। অত ভোরবেলায় উঠে রেডি হয়ে যাওয়া কি যে কষ্টকর ব্যাপার। ঘুরতে যেতে ভালো লাগে, কিন্তু ভোরবেলা উঠে রেডি হতে শরীর আর সাথ দেয় না তখন। তার আগের দিন ঈদ গেছে, ঈদের প্রোগ্রাম আপনাদের সাথে সেও শেয়ার করেছি। আবার অনেক রাত্রে শুয়ে আবার এই উঠে চললাম ভাইয়ের বউ আনার জন্য। অনেকটাই দূর পথ, প্রায় ট্রেনে করে 4.5 ঘন্টা, আবার এই ট্যাক্সিতে, আবার ওখান থেকে টোটো। তো তাই কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে ঘুরতে যাওয়ারই মতো আনন্দ তাই শেয়ার করতে চলে আসলাম। পৌঁছে গেছি আমরা কলকাতা স্টেশনে। তো কলকাতা স্টেশনের মধ্যে ট্যাক্সি ঢুকে পড়েছে। এবারে নেমে আমরা ট্রেন ধরার জন্য যাব। তো ট্রেনটায় 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ায়, অনেকটাই রাস্তা। এই যে আমার ছেলে মাথায় করে ব্যাগ নিয়ে চলেছে। আমি, বাবা, মা, ভাই, ছেলে চললাম কলকাতা স্টেশনে এবার ট্রেন ধরার জন্য। তো সেটাই আপনাদের সঙ্গে একটু আনন্দটা শেয়ার করলাম। যাচ্ছি এবার, গিয়ে টিকিট কেটে ট্রেন ধরতে হবে। তো ভোরবেলার ট্রেনটায় বসার সিটে কোনো প্রবলেম হয় না, সিট অ্যাভেলেবেলই থাকে। একটু তাড়াতাড়ি গেলে ভালোভাবেই সিট পাওয়া যায়। তো অনেকটাই রাস্তা স্টেশনে থেকে নেমে আসা ট্যাক্সি থেকে পথ অতিক্রম করেছে স্টেশনে ঢুকে পড়েছি। এখান থেকে আবার সোজা গিয়ে সিঁড়ি বয়ে মিডিলে গিয়ে 3 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। তো চললাম সকলে সিঁড়ি বয়ে, খুবই কষ্ট হয়। আর হাঁটতে হাঁটতেই চললাম, মোটামুটি কাছাকাছি পৌঁছেই গেছি। ট্রেনটা দেয় 3 নম্বর প্ল্যাটফর্মে, তাই অনেকটাই রাস্তা হাঁটতে হয়। আর এই স্লিপ সিঁড়িগুলোর খুবই কষ্ট হয় উঠতে, নামতে অতটা প্রবলেম হয় না। তো রানিং সিঁড়িতে আমার বাবা মা উঠতে ভয় করে, ছেলে উঠতে ভয় করে, সেই কারণে এই সিঁড়ি দিয়েই কষ্ট হলেও ওইভাবেই হেঁটে হেঁটে আসতে হয়। তো এই যে আমরা ট্রেনের কাছে পৌঁছে গেছি। এবার ট্রেনে জেনারেল সিটে যাব, জেনারেল কামরা খুঁজে সিট খুঁজে গিয়ে এবার বসবো। তো ভালোই ফাঁকা ছিল। একটা সিটে আমি, ভাই আর ছেলে বসেছি। ওই যে বসে আছে আমার ছেলে। সকালে ভোরবেলা কিছুতেই উঠতে চাইছিল না, কিন্তু ট্রেন চড়তে খুবই মজা পায়, ওই জন্যে খুবই এক্সাইটমেন্টে আছে, খুশিতে আছে। এই যে মা পরের সিটে বসেছে, বাবা সামনের সিটে বসে আছে। ফাঁকা ফাঁকাভাবেই বসেছি সবাই মিলে। তো এবারে ট্রেনটা ছেড়েছে সবে মাত্র, তাই আস্তে আস্তেই যাচ্ছে। এখন 4-4.5 ঘন্টা ট্রেনে বসে থাকতে হবে। কষ্টও হয় আবার আনন্দ হয়, ট্রেন জার্নি করতে খারাপ লাগে না, অনেকটাই পথ। তো আপনাদের সঙ্গে সেই আনন্দটাই একটু শেয়ার করলাম। এখন যেতে হবে 4.5 ঘন্টা, এইভাবেই ট্রেনে বসে থাকতে হবে। তো ট্রেনটা আস্তে আস্তে বেগ বাড়ছে, আস্তে আস্তে স্টেশন ছেড়ে দিয়ে এগিয়ে যাচ্ছে, যত দ্রুত গতিতে চলতে শুরু করেছে। এরপর কোথায় গিয়ে পৌঁছাই আপনাদের সঙ্গে সেটাই আবার দেখাবো। তো ট্রেন চলছে। ভাইয়ের শ্বশুরবাড়িটা অনেকটাই দূরে, খুবই আনন্দ হয় যেহেতু দূরে মাঝে মাঝে যাওয়া হয়। যে ভাইও খুব খুশি, বউ আনতে যাওয়া হচ্ছে। তো বসে আছি সকলে।
সবাই মিলে আনন্দ করতে করতে যাচ্ছি। ছেলে তো আমার ট্রেন চড়তে খুবই পছন্দ, তাই জন্য সে ধারের সিটটা নিয়ে বসে পড়েছে, দেখছে পাশ দিয়ে ট্রেনগুলো বেরিয়ে যাচ্ছে যখন ভয়েতে চমকে উঠছে আবার। কিন্তু খুবই ভালো লাগে এইভাবে ট্রেন চড়তে। এর আগেও প্রায় প্রত্যেক বছরই ছেলেকে নিয়ে যখন হসপিটালে যেতাম, প্রায় 14-15 ঘন্টা এরম ট্রেনে বসে যেতে হতো। তখন এত কষ্ট হতো, আর পারা যেত না। 15 ঘন্টা ট্রেন জার্নি যাতা ব্যাপার নয়, আবার যখন ট্রেন লেট থাকে তো আরও দেরি হয়। এটা 4.5 ঘন্টার মতো রাস্তা, তো অতটা মনে হয় না, কিন্তু বসে বসে পা ফা ধরে যায়। এই যে বহরমপুরের এখান থেকে এত প্রচণ্ড ভিড় হয়েছে যে সব গায়ের মধ্যে চেপে ঠেলে আসছে, কি চিৎকার চেঁচামেচি। আবার ট্রেনটা ছেড়ে দিয়েছে। সব শনিবার ছিল, বাড়ি যাচ্ছে, বাড়ি ফিরছে, সেই কারণেই বহরমপুরের পর থেকে প্রচণ্ড ভিড় ঠাসাঠাসি হয়ে গেছিলো। কিন্তু তার আগে খুবই ফাঁকা ফাঁকাই ছিল, আরামে বসেছিলাম। তো এত চাপাচাপি ভিড়। আবার স্টেশন ছেড়ে দিয়েছে ট্রেনটা, আবার একটু দাঁড়িয়েছে, হোল্ড করেছে এক জায়গায়। তো দাঁড়িয়ে আছি আমরা এখানেই, ওয়েট করছি ট্রেনটা ছাড়ার। তো ট্রেনটা ছাড়লো। ট্রেনটা খুব ভালোভাবেই চলেছে বলে লেট হয়নি, সময়ের মধ্যেই আমরা গিয়ে পৌঁছে গিয়েছিলাম। এই যে নেমে পড়েছি স্টেশনে, ভগবানগোলা স্টেশন, মুর্শিদাবাদ, জিয়াগঞ্জ, তারপর ভগবানগোলা স্টেশন পড়ে। তো নেমে পড়েছি। প্রচণ্ড রোদ্দুর, এত গরম, খুবই কষ্ট। এখান থেকে আবার হেঁটে প্ল্যাটফর্ম অতিক্রম করে আবার টোটো ধরতে হবে। তো বাবা অসুস্থ, ছেলের হাত ধরে আস্তে আস্তে হাঁটছে, আমি ওদের পিছনেই আছি। এই যে মা আছে, ভাই আগে গিয়ে গিয়ে টোটো ধরার জন্য চলে গিয়েছে। দুপুর, ভর দুপুর, তো এত রোদ্দুর মাথার উপর, প্রচণ্ড গরম, গরমে খুবই কষ্ট হচ্ছে। তো এই যে চললাম টোটোয় করে। টোটোতে অল্প সময়, বেশি নয়, 5 থেকে 10 মিনিটের মতো রাস্তা। আমাদের এইদিকে পরিবেশটা একরকম, ঘর থেকে বেরোলেই গাড়ি ঘোড়া, লোকের গ্যাঞ্জাম। ওইদিকে এত সুন্দর পরিবেশ। এই যে আমরা এসে পৌঁছে গেছি বাড়িতে। প্রথম ঢোকার মুখে আর তখন ভিডিও করতে পারিনি। তো এই যে এসে বসে আছি, একটু রেস্ট করছি। মার সঙ্গে ওদের বাড়ির লোকেরা গল্প করছে, আমিও বসে আছি। বসে বসে একটু চারিদিকের পরিবেশটা দেখাচ্ছি। দেখুন পিছন দিকে কি গাছপালা। এই যে ওদের বাড়ির এন্ট্রান্স, এটা মেন গেট। চারিদিকে কত সুন্দর ফাঁকা, গাছপালা ভর্তি। তো এটা অনুষ্ঠানের পরের দিনকে, যেদিন গেছি তার পরের দিনকে সকালের দিকে একটু ঘুরে, ফাঁকা ছিল বলে ভিডিও করে সকলকে দেখালাম ঘর বাড়িগুলো। এটা নিচের তলার সব ঘর বাড়ি। পিছন দিকে বড় আম বাগান আছে, বিশাল বড় আম বাগান। যেদিকেই তাকাবেন সেই দিকেই খালি আম গাছ আর আম গাছ। মুর্শিদাবাদের আম এমনি বিখ্যাত, খুবই নাম করা। তো পিছনের গেটটা দিয়ে আপনাদের একটু দেখাবো আম বাগানটা। যত দূরই চোখ যাবে আপনার, যত দূর বাগান ওদেরই, ভাইয়ের শ্বশুর বাড়িরই জায়গা ওদের। এইগুলো কত সুন্দর ফাঁকা পরিবেশ, লোকের বেশি ভিড় ভাটকা নেই, চারিদিকে গাছপালা, মনোরম একটা খুবই সুন্দর শান্ত পরিবেশ। কিন্তু আমরা যেখানে থাকি কলকাতা শহরে, একদম ঘর থেকে বেরোলেই মেন রোড, গাড়ি ঘোড়া ভর্তি, লোকজন, ঘর বাড়ি, এরকম ফাঁকা পরিবেশ সহজে দেখতে পাওয়া যায় না। তাই গেলে খুবই ভালো লাগে। এবার উপরতলাটাই উঠছি, উপর থেকে একটু আপনাদের ভিউটা দেখাবো। তো এটা উপরতলায়, উপরতলার ঘর বাড়িগুলো। এই যে দেখুন, যেদিকেই দেখবেন চারিদিকে ঘোরালেই সবুজ সবুজ গাছপালা, খুবই ভালো লাগে। এরম শান্ত সবুজ পরিবেশ আমরা সাধারণত যেটা পাই না। সেই যে বাগানটা দেখালাম, এই যে পিছন দিকে বাগানটা, চারিদিকে খোলামেলা পরিবেশ। এই একটা রুম,
ওদের বাড়িতে লোকজন খুবই কম। আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে ওর শাশুড়ি, মেয়ে আর ছেলে, আর আমার ভাইয়ের বউ আর কি। ও আজকে চলে আসবে আমাদের সাথে, তো রয়ে গেল শুধু মা আর ছেলে। আর যে রুমটা আমরা বসেছিলাম এটা ওই রুমটাই, ওই যে জানলা দিয়ে আপনাদের একটু তখন দেখালাম। দেখুন চারিদিকে কত খোলামেলা ফাঁকা ঘরবাড়ি, গাছপালা, আমাদের এইরকম দেখা যায় না। এই যে আমি এবার নেমে আসছি, আর বেশি সময় নেই আমাদের হাতে, রেডি হয়ে বেরোতে হবে। 4:30 5:05 ট্রেন আছে, তো রেডি হয়ে চলে এসছি স্টেশনে। ওই যে লাল ড্রেস পরা আমার ভাইয়ের বউ, ওটা ভাইয়ের পিসে শাশুড়ি, সাদা শার্ট পরাটা পিসেমশাই। আমরা সব দাঁড়িয়ে আছি স্টেশনে, ওয়েট করছি ট্রেনের। আমার ছেলে বলছে নিয়ে যাবে শুধু মামিকে, আর কাউকে নিয়ে যাবে না। তো ট্রেন আসার অপেক্ষায় আছি, ট্রেনটা আসলেই উঠে পড়বো। জানি না কি হবে, কত ভিড়, কেন ওখান থেকেও আমরা রিজার্ভেশন করতে পারিনি। কোনো রকমে সিট কয়েকটা পেয়েছি, পেয়ে আমরা বসে আছি। এটা রাত হয়ে গিয়েছে, ট্রেন ছেড়ে দিয়েছিল। ভাইয়ের বউ আর মা গল্প করছে। বাবা আর একটা বগিতে ছিল, সেখানে এসি বগির জেনারেলে পেয়েছিল সিট, বসিয়ে দিয়েছিল। তাই আবার নেমে কলকাতা স্টেশন থেকে ট্যাক্সি ধরেছি। একটা ট্যাক্সিতে মা, বাবা, ভাইয়ের বউ, ছেলে চলে গেছে, আর আমি আর আমার ভাই আর একটা ট্যাক্সি করে চললাম বাড়িতে। অনেকটাই রাত হয়ে গেছিলো, 11:30 প্রায়। তো আমার এই ঘোরার জার্নিটা কেমন লাগলো আপনাদের একটু জানাবেন। এটা ভিক্টোরিয়ার সামনে দিয়ে যাচ্ছি আমরা। এই হলো আমার ঘোরার অনুভব।